الله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده والناس أجمعين أما بعد অধ্যক্ষের আয়োজিত ঐতিহ্যবাহী চিকনঝাড় আমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা সবাই অবগত আছেন ভারতের এক কুলাঙ্গার নাস্তিক বেঈমান আমার বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছে। ওরা জানে না বনের সিংহ ঘুমিয়েছে, ওরা সিংহকে ঘুমন্ত মনে করে তার গায়ে স্পর্শ করার চেষ্টা করেছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই কুলাঙ্গার নাস্তিক বেঈমান এই ঘুমন্ত সিংহকে ঘুমন্ত মনে করে সিদ্ধান্ত ভুল করেছ। এক ঘুমন্ত সিংহ যদি একবার জাগ্রত হয়ে যায় ইতিহাস পড়বে না, নতুন করে ইতিহাস গড়ে দিবে ইনশাআল্লাহ। আমি আবারও বলে দিতে চাই, আগুনকে নিভৃত মনে করে হাতে স্পর্শ করলে তোমার হাত পুড়ে যাবে। ইসলাম এবং বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করলে ইসলাম এবং বিশ্বনবীর ব্যাপারে কিচ্ছু হবে না। সুতরাং সঠিক পথে চলে আসুন, শুধরিয়ে যান। আপনি আপনার ধর্ম নিয়ে চলুন, আপনার ধর্মের উপর কোনদিন আঘাত হানে নাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম, কার উপরে হস্তক্ষেপ করে নাই। সুতরাং বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি, ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে আমি ক্ষুদ্র নগণ্য বাংলাদেশ থেকে সর্বোচ্চ প্রতিবাদ চাই। আপনারা আমার সাথে একমত আছেন কিনা? বিশ্বনবীর অপমান হবে আর আমি এক নগণ্য পৃথিবীর এক প্রান্তে বসে থাকবো, এটা আমি চেয়ে দেখতে পারবো না। পৃথিবীর যে কোনো স্থানে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে, ইসলামকে নীতি করা হবে। স্পষ্ট ভাষায় বলে যায়, শুনে রাখেন, একটুকু ছাড় দেওয়া হবে না, একটুকু ছাড় দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আরো বলতে চাই, যে জিহ্বা দিয়ে বিশ্বনবীর কটূক্তি করেছ, আমার চোখের সামনে যদি একবার পড়ো, জিহ্বাকে পায়ে নিচে ফেসে ডান হাত দিয়ে ছিঁড়ে ফেলবো। এ বলে আমার এখানে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।